চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তিনি একজন গুণী সঙ্গীত শিল্পী। তাকে একটা সময় আমরা টিভির পর্দায় মিউজিক কম্পিটিশনে দেখে এসেছি। তিনি তার বয়সের কম অথচ তার নিজের যোগ্যতা দিয়ে গান দিয়ে সবসময় মানুষের মন জয় করে এসেছেন। জি দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী নোলক বাবু। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা জানি যে আপনি একটি মিউজিক কম্পিটিশন থেকে এসেছেন। সেই কম্পিটিশনে যাওয়ার আগের যে মুহূর্তটা ছিল যে আপনি একটি কম্পিটিশনে যাচ্ছেন, সেই মুহূর্তর সাথে সাথে এই যে কম্পিটিশন থেকে যাওয়ার পরে গানের জগতে পুরোপুরি নিজেকে নিয়োজিত রাখা এবং সেই সাথে লাইফের কিন্তু কম্পিটিশনটা একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়ে যায়। অনেক মানুষ চিনতে পারে, সেই সাথে অনেক কিছু শেখা যায়। এই জীবনের পুরো যাত্রাটা, জার্নিটা কেমন ছিল? আমি প্রথম থেকে শুরু করি। আমি যখন গান গাই, নিজে নিজে গান গাই, তখন আমার এই উৎসাহটা আসে স্কুল থেকে। আমি যখন ক্লাস 2তে পড়ি তখন থেকে আমাদের প্রতি বৃহস্পতিবারে গানের একটা ক্লাস হতো। তো সেই ক্লাসে সব ছাত্রছাত্রীরা আমার গান শুনতে চাইতো। আমরা আরো আলোচনা করব, তার মাঝে আপনার একটি কণ্ঠে গান শুনবো, তারপর আবার বাকি আলোচনা। ওকে। জলে ভাসে দুটি চোখ, বুকে জাগে এত শোক। জলে ভাসে দুটি চোখ, বুকে জাগে এত শোক। মন বলে যাব কাছে, নিয়তি দাঁড়ায় এসে কেন যে মন। আহারে 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 জীবন, কেন যে আশার তরি ঝড়ে ডুবে যায়। জীবনের চাওয়া পাওয়া শূন্যে মিলায়, তবুও বাঁচার আশা ভাষাহীন ভালোবাসা জাগায় স্বপন। আহারে 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 জীবন। বাহ, খুব সুন্দর কিছু কথা, সুন্দর একটি সুর, খুব ভালো লেগেছে গানটি। যেহেতু কাজের কথায় আসছিল, ঈদে এটি রিলিজ পেয়েছে। কুরবানি ঈদের সাথে রোজার ঈদের একটা সময় যে গ্যাপটা থাকে, এটা কিন্তু খুব সীমিত একটি সময়। রোজার ঈদ যাওয়ার পরপরই কুরবানি ঈদের মাঝে আবার প্রিপারেশন থাকে সেই ঈদে দর্শকদের কিছু দেওয়ার। তখন সম্প্রতি কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? একদম 5-6 মাস আগে থেকে কন্টিনিউ আমি আমার চ্যানেল নিয়ে কাজ করতেছি। আচ্ছা। পাশাপাশি টিভি লাইভ প্রোগ্রাম, স্টেজ প্রোগ্রাম, সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এখন আমার নিজের চ্যানেলটাকে। আমি আসলে অনেক বছর আগেই করার কথা ছিল, কিন্তু আসলে কোনো না কোনোভাবে করা হয় নাই। আমি 4-5 মাস হয়েছে একটা ইউটিউব চ্যানেল করেছি। সেই চ্যানেলে আমি কন্টিনিউ প্রতি সপ্তাহে একটা করে গান রিলিজ দিচ্ছি। আচ্ছা, আপনার মৌলিক গান? আমার মৌলিক গান, এটা মিউজিক ভিডিও সহ। এবং ম্যাক্সিমাম গানগুলো রিসেন্ট আমার 7টা গান রিলিজ হয়েছে। 7টা গানই আমার এক বড় ভাই তরুণ সিং, গীতিকার, উনি আর আমি আসলে জুটি বেঁধে কাজ করতেছি। আচ্ছা। সামনে আরো অনেক নতুন নতুন কিছু ধামাকা কোরবানি ঈদ উপলক্ষে আসছে। আমার বিশ্বাস যে খুব রিসেন্টলি আমার চ্যানেল থেকে একটি গান, একটু দুটি, যেই গানগুলো করেছি সবগুলোই সুন্দর, কিন্তু থাকে না যে একটা গান হিট হওয়া, অনেক বেশি ভিউ হওয়া, ওইরকম কিছু কাজ আমার হাতে অলরেডি আছে। এটা খুব রিসেন্টলি আমরা রিলিজ করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কেমন সাড়া পাচ্ছেন দর্শকদের? হ্যাঁ, খুবই ভালো। একদম নতুন চ্যানেল হিসাবে অনেক ভালো, সবাই খুব সাপোর্ট দিচ্ছে। আচ্ছা, আপনি যেটি বলছিলেন যে খুব ভালো হবে গানটি, এটা একটা প্রত্যাশা তো অবশ্যই সব সিঙ্গারই থাকে, সঙ্গীত শিল্পীরা জানি প্রত্যেকটা গানই কিন্তু তার সন্তানের মতো। অবশ্যই। সেই কারণে প্রত্যেকটা সন্তানই যেমন প্রত্যেক মা বাবার কাছে একদম সেম, গানও কিন্তু সেই। তার মধ্যে দর্শকরা গান কিন্তু পছন্দ করে তাদের মধ্যে নেন এবং সেই গানটি তারা পরবর্তীতে প্লে করতে থাকেন এবং গানটি ফেমাস হয়ে যায়। ফেমাসিটির চরম পর্যায়ে কিন্তু এখন চলছে ট্রেন্ডি ভাইরাল বিষয়টি। এবং ইউটিউব চ্যানেলের কথা
কথা যেহেতু আসছেই, সেখানে দেখা যায় যে কেউ চাইলেই হয়তো বা খুব সহজে ইউটিউব চ্যানেল খুলতে পারছেন এবং যে কোনো গান আপলোড করতে পারছেন। তো এই বিষয়টি যেহেতু যতটা সহজ হয়েছে, ততটাই কিন্তু চ্যানেলের জন্য কিংবা আদার্স মানুষের জন্য, বা এই যে সহজেই মানুষের কাছে যে কোনো ভিডিওস পৌঁছে যাচ্ছে, পজিটিভ নেগেটিভ যে কোনো একটা মন্তব্য একটা আপলোড করলেই কিন্তু সেটা ভাইরাল হচ্ছে, নেগেটিভটাও আছে, কঠিন বিষয়টি আছে। তো এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি আসলে এই যে ভাইরাল যে বিষয়টা, এটা মানে নেগেটিভ সাইডটাই আমি বেশি দেখতে পাচ্ছি মিডিয়াতে। কারণ ওই যে আপনি বললেন, আসলে এখন চাইলেই মানুষ ইউটিউবে পেজ খুলছে, একটা অ্যান্ড্রয়েড সেট থাকলে অনেক কিছুই করতেছে। এখানে দেখা গেছে যে খারাপ জিনিসটাই ভাইরাল বেশি হয়, উচ্ছৃঙ্খল কথার গান, সুর, উল্টাপাল্টা সুর, এগুলোই দেখা গেছে যে এখন মানে সবার হাতেই ফোন, তো মানে একটা জিনিস উপর একটা হেডলাইন দিয়ে তারা ছেড়ে দিচ্ছে, ওইটাই মানুষ ক্লিক করে দেখতেছে, দেখা গেছে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ভালো ভালো গান, অনেক সুন্দর সুন্দর সুমধুর গান, সেই গানগুলো কোনো ভিউ নাই। আমি এই বিষয়টা এইভাবেই দেখি যে আমার একটা ভালো গান, সেটা যদি 1000 ভিউ হয়, সেটা আমার কাছে 1 কোটির সমান। আমি মনে করি ওই 1000 মানুষ যে আমার গান শুনলো, লাইক করলো, সেইটাই আমার কাছে ভাইরাল। আসলে ভাইরাল বিষয়টা আমি ওইভাবে প্রায়োরিটি দেই না, এই কারণ আমরা যে সময় ক্লোজ আপ অন হয়েছি, তখন কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না, ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, তখন সাদা কালো টিভি, তারপরে এরপরে আসছে কালার টিভি, তারপরে নোকিয়া 1110 মোবাইল আমরা ইউজ করছি, সিটি সেল, তারপর অনেক পরে ইউটিউব, ফেসবুক এগুলো আসে। তখন যদি এগুলো থাকতো, তাহলে আমার এক একটা গান, প্রতিটা গানই এখন মিনিমাম 100, 200, 500 মিলিয়নের মতো, মানে সে এক্সাম্পল 100, 200, 300 মিলিয়ন ভিউ থাকতো। তো এই জন্য আসলে আমি চাই যে ভালো গান মানুষ বেশি বেশি শুনুক, ভালো গানকে ভাইরাল করুক। প্রিভিয়াস সময় চলে যেতে চাই, যদি আপনি সেটা সহমত হন। আপনার লাইফে আপনি অনেক স্ট্রাগল করেছেন, আমরা দেখেছি, শুনেছি, যতটা গল্প আপনি বলেছেন, আমাদেরকে দেখিয়েছেন, জানিয়েছেন, আমরা সেখান থেকে জানি আপনার লাইফের একটা বড় একটা পয়েন্ট ছিল, সেখান থেকে আপনি উঠে এসে এখন আপনি নোলক বাবু হয়েছেন এবং দর্শকদের এত ভালোবাসা পাচ্ছেন। এই যে স্ট্রাগলিং যে সময়টা, এবং অনেক মানুষের অনেক মন্তব্য তখন করেছে হয়তোবা, কিংবা একটা পরিশ্রম দিতে হয়েছে, স্ট্রাগলিং অনেক করতে হয়েছে, এই বিষয়টা এখন মনে পড়লে কেমন লাগে এবং সেই সময়টা কেমন কঠিন ছিল আপনার জন্য? আমার মনে পড়লে ভীষণ ভালোই লাগে, আর এটা আসলে ভোলার মতন, আমি কোনোদিন ভুলবো না। কারণ অনেক মানুষ আছে যারা একটা পজিশন থেকে আরেকটা পজিশনে গেলে তার অতীত ভুলে যায়, ম্যাক্সিমাম মানুষ এরকম। কিন্তু আমি এটা কখনোই, মানে এই জিনিসটা আমার ভিতরে আসবে না। এই কারণে আসবে না কারণ আমি যেই জায়গার থেকে উঠে এসেছি, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, এবং এই জায়গাটাতে আমাকে আল্লাহ পাকে নিয়ে আসছে। আল্লাহ পাকের রহমত ছিল, আমার যোগ্যতা ছিল, এবং মানুষের আলাদা একটা সিম্পথি এবং ভালোবাসা ছিল। তো ওই জায়গাটা আমি সবসময় মিস করি। তখন 2005 সালের ঘটনা, 5 সালে তো ক্লোজ আপ ওয়ানে এসেছি, তার আগে আমি বিভিন্ন জায়গায় গান করতাম, যেমন বন্ধু বান্ধব মিলে রেল লাইনে বসে আড্ডা দিতাম, তখন গান গাইতাম। আমাদের জামালপুরে বিভিন্ন বৈশাখী মেলায় আমাকে স্টেজে উঠাই দিত, খালি গলায় আমি গান গাইতাম। দেখা গেছে যে একটা অনুষ্ঠান শুরু হবে, তার আগে আমাকে একটা গান গাওয়ার চান্স দিত, তখন আমি খালি গলায় যখন একটা গান গাইতাম, দর্শক আমাকে ছাড়তো না। এমন একটা সময় গিয়েছে, আমি নিজের চোখে দেখেছি যে অন্য অনুষ্ঠান শুরু হবে, তাদের টাইম শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অন্য অনুষ্ঠান তারা শুরু করতে দিবে না, দর্শকরা আমার গানই শুনবে। তো বাধ্যগত আমাকে যখন নামিয়ে দেওয়া হয়, তখন দর্শক চেয়ার ছোড়াছুড়ি করে, একটা বিশাল একটা গ্যাঞ্জাম শুরু হয়ে যায়, এরকম আমি দেখেছি। তো ওই জায়গা থেকে আসলে আমার উৎসাহটা যে আমি একদিন অনেক বড় শিল্পী হব, আমার ভীষণ ভালো লাগে যখন আমার অতীতগুলো মনে পড়ে। ডেফিনেটলি আপনার প্রচুর মৌলিক গান আছে, আমরা সেটা নিয়েও কথা বলবো। তার আগে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, আপনার একটি মৌলিক গান, তারপর আমরা মৌলিক গান নিয়ে কিছু কথা বলবো। তোর বুকেরই ভেতর আমায়, তোর বুকেরই ভেতর আমায় দিশরে বন্ধু ঠাই, আমার কোনো জায়গা নাই রে, কোনো জায়গা নাই। তোর বুকেরই ভেতর আমায়, তোর বুকেরই ভেতর আমায় দিশরে বন্ধু ঠাই,
আমার কোনো জায়গা নাই রে, কোনো জায়গা নাই। আমার হাজার জনের হাজার মনের নেই তো প্রয়োজন, তোকে ঘিরে হবে আমার সকল আয়োজন। আমি তোর বুকেতে রাখলে মাথা একটু শান্তি পাই। আমার কোনো জায়গা নাই রে, কোনো জায়গা নাই। তোর বুকেরই ভেতর আমায় দিস রে বন্ধু ঠাই। আমার কোনো জায়গা নাই রে, কোনো জায়গা নাই। বাহ, চমৎকার একটি গান শুনেছেন আপনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, যেহেতু মৌলিক গানই আমরা কথা বলছিলাম, এখন পর্যন্ত আপনার কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে? এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমার 600 মিনিমাম, আচ্ছা, 6 থেকে 700। অনেক গান। তার মধ্যে ম্যাক্সিমাম কি ধরনের গান আপনি বেশি গেয়েছেন? তার ভেতরে ম্যাক্সিমাম গানই আমি ফোক গানটা বেশি গেয়েছি, ফোক। আচ্ছা, দর্শকরা অনেক পছন্দ করেন আপনার ফোক গান। তার মধ্যে যদি বলি আপনার পছন্দের এবং সেই সাথে দর্শকদের জনপ্রিয় তো হয়েছে অনেক গান, তারপরে এই মুহূর্তে যদি বলতে বলি স্পেশাল কিছু গান থাকে নিজের জীবনের টার্নিং পয়েন্ট কিংবা দর্শক খুব পছন্দ করে, সেই সাথে নিজেরও অনেক পছন্দের হয়ে থাকে, সেই সব গানের যদি একটু লিস্ট আমাদেরকে বলতেন। এর ভিতর একটা গান আছে চালচুলোহীন স্বপ্ন আমার। এই গানটা লিখেছে এসে হক অলিক ভাই, আমাদের এই পরিচালক, আমরা সবাই চিনি। গানটা আমার ভীষণ প্রিয়। তারপরে আরেকটি গান আছে শফিক তুহিন ভাইয়ের সুর করা, মন পাখি তুই। তারপরে আরেকটা গান আছে মন রে যারে আপন ভাবিস রে তুই সে তো আপন নয়। এই গানটি আমাদের রাজেশ ভাই করেছিল এবং প্রণব ঘোষ, প্রদীপ সাহা তখন জুটি হয়ে একটা কাজ করেছিল। আমি আর এন্ড্রু কিশোর দাদা একটা অ্যালবাম করেছিলাম, অ্যালবামের নাম ছিল বসন্তের বিরহ। তারপরে আরও কয়েকটা গান আছে, মাটির তার একটা অ্যালবাম ছিল, আমি আর সালমা করেছিলাম, সেইখানে হাসন রাজা নামে একটা গান ছিল, ওই গানটা অনেক ফেমাস হয়েছিল। এরকম অনেক গান আসলে। তারপর আমার নিজের সুর করা কিছু গান ফেমাস হয়েছিল, যেমন চাঁদের আলো আমার কাছে পানসে মনে হয়, আমার আকাশ মেঘলা দুপুর। বাহ, অনেক গান আসলে আসলে বলে শেষ করা যাবে না। আর স্মৃতিগুলো অনেক 500-600 গান, তো 500-600 গানের ভিতর আসলে প্রতিটা গানই, আমি একটু চুজি মানুষ, আর আমার লাইফ আমি যে গানগুলো পেয়েছি প্রত্যেকটা গানই অনেক সুন্দর। হয়তো বা মানে ভাইরাল হয় নাই বা সবার কানে কানে পৌঁছায় নাই, কিন্তু যারা এই গানগুলো শুনেছে তারা ভীষণ ভালো লেগেছে তাদের কাছে, তারা অনেক পছন্দ করেছে। আচ্ছা, এখন যদি বলি যে প্রথম যে গানটি আপনি গেয়েছিলেন আপনার মৌলিক গান, এবং এই যে 600 গান আপনি গেয়ে ফেললেন, আমরা যদি ধরি যে না 601 নম্বর গান, ঠিক আছে, একটা কোয়ান্টিটি আমরা ধরলাম, এই যে প্রথম 1 এবং পরে 601, এই মাঝখানে 600টা গান আপনি গেয়েছেন, তার মধ্যে পার্থক্যটা কি? এই প্রথম গানটা এবং প্রথম গানটা হচ্ছে আমার একদম জীবনের প্রথম মৌলিক গান, যেটা আমি ক্লোজ আপ ওয়ানে গেয়েছিলাম। এই গানটি লিখেছিল আমাদের কবির বকুল ভাই এবং সুর করেছিল মাকসুদ জামিন মিন্টু ভাই, সরি আলী আকবর রূপু ভাইয়া। উনি আমাদের মাঝে নেই, আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক। তো কবির বকুল ভাইয়ের লেখা মেঘ ভাঙা রোদ, এই গানটি যখন আমি গাই ক্লোজ আপ ওয়ান কম্পিটিশনে, অনেক মানুষ কান্না করেছিল, অনেক লক্ষ লক্ষ মানুষ অ্যাট এ টাইমে কান্না করেছিল। আরেকটা টাইমে কান্না করেছিল যখন আমি ক্লোজ আপ ওয়ান আমার নাম ঘোষণা করা হয়। এই হলো ফার্স্ট গান। আর একদম লাস্ট গান হলো আমার জীবনে, মানে আপনি যেটা বললেন, আমরা লাস্ট বলবো না, আসলে আরো তো গান চলবে, অনুভূতির কথা আসলে জানতে চাইছিলাম। এবং আর আপনি যদি আমাদেরকে সেই প্রথম গানটির দুটি লাইন একটু শুনিয়ে দিতেন। অবশ্যই। মেঘ ভাঙা রোদ নীল প্রতিশোধ, গতকাল হয়ে যাওয়া বৃষ্টি, পারিনি জবাব দিতে, বোবা ভাষা বুঝে নিতে, তোমার ওই ভীরু ভীরু দৃষ্টি। মেঘ ভাঙা রোদ নীল প্রতিশোধ, গতকাল হয়ে যাওয়া বৃষ্টি।
বাহ, চমৎকার একটি গান, খুব সুন্দর একটি গান। সঙ্গীতের পাশাপাশি আর কি কি কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন? সঙ্গীতের পাশাপাশি আমি বর্তমানে যে জিনিসটা একটু বেশি করছি এটা হলো গান সুর করা। আমি ইতিমধ্যেই 100টা 80-90 বা 100-র মতো হবে গান আমি নিজে সুর করেছি। সে 100 গানের ভেতরে অলরেডি 50-60টা গান রিলিজও হয়েছে। একটি অ্যালবাম রিলিজ হয়েছে জি সিরিজ থেকে, অ্যালবামটির নাম চাঁদের আলো। আরেকটি অ্যালবাম রিলিজ হয়েছে আমার আকাশ, এটা লেজার ভিশন থেকে। এই দুইটা অ্যালবাম আমি লন্ডনে করেছিলাম। তখন আমাদের দেশের পরিস্থিতি ভালো ছিল না, তখন আমি লন্ডনে গিয়েছিলাম একটা প্রোগ্রামে। সেই সাথে দুইটা অ্যালবামের কাজ করতে গিয়ে আমার লং টাইম 1 বছরের মতো এখানে আমার চলে যায়। তো এই তো আমার সুর করা গানগুলো এখন আমি চিন্তা করি যে আমি আরও বেশি বেশি সুর করব, ভালো ভালো গান সুর করব। রিসেন্ট আমি 10-15টা গান সুর করেছি, এটা কন্টিনিউ আমার চ্যানেলে আমি রিলিজ দেবো আর কি। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, বাচ্চা কাচ্চা, আমার 2 ছেলে 1 মেয়ে, তাদেরকে। কত বড়? আমার বড় ছেলে 11-12 বছর ও, আর আমার ছোট ছেলে 6 বছর। ওরা দুইজনই আইডিয়াল স্কুলে পড়ে, ইংলিশ ভার্সনে। আচ্ছা। আর আমার মেয়ে হচ্ছে 4 বছর। আচ্ছা, অনেক ছোট। আসলে এখন আল্লাহ পাকের কাছে যা চেয়েছে তাই সব আল্লাহ দিয়েছে। এখন চাই যে বাচ্চা কাচ্চাগুলোকে কিভাবে মানুষ করা যায়, প্রতিষ্ঠিত করা যায় সেভাবে। বড় ছেলের মাঝে কি গান গাওয়ার কোনো? হ্যাঁ, আমার বড় ছেলেও গান করে। এই রমজানে আমার 2 ছেলে আমার সাথে একটি ইসলামিক গান গেয়েছে, ওই গানটা আমার চ্যানেলে আছে। বাহ, মাশাআল্লাহ, তার অনেক বড় হোক, এই দোয়া করি অবশ্যই। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কিছু গান শুনিয়েছেন, অনেক আলোচনা হলো, খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন সব সময়। আপনাকে অনেক ধন্যবাদ এবং এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক 7টা 30 মিনিটে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।